রিক্সায় বাচ্চা হয়ে যায়, রাস্তায় বাচ্চা হয়ে যায়, গাড়িতে বাচ্চা হয়ে যায়, এইটা হলো এইরকম জন্ম, পথে ঘাটে সব জায়গার জন্ম। এখানে বস্ত্রও লাগে না, দক্ষিণাও লাগে না, পয়সা করেও লাগে না, ব্যাস লম্বা লাইন এরকম লম্বা হয়ে গেছে। এখান থেকে গির্জা এক এক জায়গায় মিটিং এ যায়, গির্জা সারিয়া লম্বা হয়, এই সমান এড়িয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি। কারণ যারা সরিষা পোতে বা ধান পোতে, তারা কি এমনি এমনি করে ধান পোতে, একটা একটা সরষা নিয়ে গুন করে পোতে। তাহলে এদের প্রথম দিকে যারা সরষা পুঁততে শুরু করবো, মাঝখানে যখন আসবে পিছনে দেখবে যে সরষা গাছ উঠে গেছে, আরো তো অর্ধেক বাকি, একটা একটা করে যদি পুঁততে হয় তাহলে সরিষা তার কখনো গাছ দেখা হবে না। সরিষা ছিটিয়ে সরিষা, ঠিক তেমনি এই দিকটাও ঠিক চাই, এটা হচ্ছে ঠিক সেইভাবে ছিটিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে খেতে, বীজ বপন করে যাচ্ছে, তারপরে এই বীজে সে গাছ হবে, ফুল হবে, ফল হবে। তোমরা সেইভাবে যা দিয়েছি সেটা পড়বে, পড়তে না পারলে যে পড়তে পারে, যারা দীক্ষা নিয়েছে এবং ব্যক্তি যারা পড়তে পারে তারা পড়ে তোমাদের শুনিয়ে দিতে পারে। আর জপের নিয়ম হলো এই রাস্তায় ঘাটে আপুরে দুপুরে আর সকাল সন্ধ্যায় বসে কত বসে জপ টপ করে, তো তোমাদের বসার বসার প্রয়োজন বেশি হবে না। এই রাস্তায় ঘাটে যেখানে খুশি যেখানে বসলে সেখানে বসে বসে তোমাদের জপ শুরু করতে পারবে, অসুবিধা নাই, জপ অস্বস্তি হয় না। সুতরাং তোমাদের শরীর থেকে অসুবিধা নেই। যারা দীক্ষা নিয়েছ, এই যে লক্ষ লক্ষ সন্তান আজ হয়েছে, তাদের কিছু কর্তব্য আছে। তো দীক্ষা দিয়ে গেলাম, তোমরা গিয়ে নাম করলে, গান করলে, হয়ে গেল, তা ঠিক না। তোমাদের কর্তব্য হচ্ছে এই দীক্ষা মন্ত্রের যে অর্থটা আছে, সেই অর্থটা বুঝে তোমাদের কর্তব্য স্থির করতে হবে। এখন মন্ত্রে আছে যে নিজের দেহ রক্ষা করবে, নিজের ওষুধ বৃত্তি রক্ষা করবে, নিজের অন্তরের পঙ্কিলতা দূর করবে, নিজের মন স্থির রাখবে, তারপরে নিজের রাগ ওষুধ বৃত্তি দমিয়ে বাইরের ওষুধকে দমন করতে বলেছে। মন্ত্রের অর্থটা তো সে দেখবে একটা এতটুকু, এই যে এত বড় একটা নিম গাছ, তার বীজটা তো এতটুকু, দেখে তো দেখবে এতটুকু পুঁতলে দেখো তোমার গাছ হয়ে, সে তেমনি তোমাদের মন্ত্রটা এতটুকু, যেটার অর্থ বড়, অনেক বড় অর্থ। সেই অর্থটা বুঝে যখন তোমাদের চলতেই হবে, সেই অর্থে আছে যে নিজের ঘর সংসারের মতো, যে 5 জনের সংসার, এক সংসারের মতন সমস্ত দুনিয়াটাকে একটা সংসার ভাবতে বলেছে। নিজের ভাই বোন স্ত্রী পুত্র মা বাবা যারা আছেন তারাই তোমাদের আত্মীয় নয়। এই দুনিয়ার যত যা যত মা বাবা ভাই বোন সব তোমার আত্মীয়, এইভাবে চিন্তা করতে বলেছে। তুমি চিন্তা করলে তোমার ঠকতে হতে পারে, কিন্তু তোমার চিন্তা তুমি তোমার থেকে দূর করবে না। তাহলে দেখা যাচ্ছে তোমার বাড়িতে যদি কেউ চুরি করতে আসে, ডাকাতি করতে আসে,
ছিনতাই করে নিতে আসে, তখন তোমরা প্রতিবাদ করো, লাঠি ঠাঙ্গা নিয়ে ওঠো যে এই শয়তানগুলো আসছে, অসুরগুলো আসছে, এগুলো পিটিয়ে বার করো, হ্যাঁ, থানা পুলিশ করো। যাই হোক, যখনকার যেরকম ব্যবস্থা করতে দ্বিধাবোধ করছো না, করতেই হবে। যদি কেউ গোলমাল করতে আসে, তাহলে তোমাদের ঘরে বাড়িতে আসলে যেমন রাগারাগি করো, তোমাদের সম্পত্তি থেকে যদি কেউ ডাটাটা মূলাটা যদি নিয়ে যায়, তখন লাঠি নিয়ে ওঠো না। একটা গরুটা গেল তো তারা তো মারধর করো, ছাগলটা গেল তো মারধর করো, কারণ তরকারি শস্য খেয়ে ফেলতে আসছে, সেই ছাগটারে মার দাও, গরুটাকে মার দিলে করতে শুরু করলো। ছাগ মারলে, গরুকেও তাড়ালে, তারপরে মানুষ চুরি করতে হলে তাকে তাড়ালে, তাহলে দেখ যেগুলো মন্ত্রের অর্থে আছে, মন্ত্রে আছে যে এরকম যদি তোমাদের উপরে কেউ অত্যাচার করে তাহলে তোমরা তার প্রতিবিধান করবে। আর কিসের প্রতিবিধান করবে? আজকে দেখো তোমাদের কি দুরবস্থা।